নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। জ্যোতিষের নানান রকম টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকেও একটি নতুন টিপস বলতে পারেন আপনাদের সামনে তুলে ধরব। টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের কি হয়, সময়টা খুব ভালোই চলছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, আপনার মানসিক শান্তিও আছে, এক কথায় খুব ভালো সময় আপনার চলছে। অনেক দিন থেকেই আপনি সেই ভালো সময় ভোগ করছেন, কিন্তু হঠাৎ করেই আপনার জীবনে যে দুর্ভোগ আসবে, সমস্যা আসবে, এটাও কিন্তু বাস্তব। সব সময় একটা মানুষের জীবনে ভালো সময় যেতে পারে না। যেরকম দিন রাত্রি সংগঠিত হয়, ঠিক মানব জীবনেও এই যে সময় কাল মানুষের একভাবে যায় না। যখন ভালো সময় চলে, খারাপ সময় আসার জন্য অপেক্ষা করে, আবার যখন খারাপ সময় চলে, ভালো সময় আসার জন্য অপেক্ষা করে থাকে। এই নিয়ে আমাদের জীবন। যখন খারাপ সময় চলে, সেই সময় দেখবেন সহজে আর জীবন থেকে তাড়াতাড়ি যায় না। মনে হয় এই কষ্টের জীবন কবে শেষ হবে। হয়তো আপনিও বুঝতে পারেন যে এখন খারাপ সময় চলছে, ভালো সময়ও আসবে এক সময়, সেই জ্ঞান আপনার মধ্যেও আছে। কিন্তু সেই যে খারাপ সময়, সেটা কিছুতেই যেন আর পার হচ্ছে না। উদাহরণ দিয়ে বলি, রাত্রে আপনি বিছানায় ঘুমাতে গেছেন, যথারীতি যে টাইমে আপনি ঘুমাতে যান, ঘুমাতে গেছেন, কিন্তু দেখা গেল আপনি 10টা 11টায় শুয়ে ঘুমাতে গেছেন বিছানায়, এপাশ ওপাশ শুধু করেই যাচ্ছেন, ঘুম আর আসছে না। 1টা 2টো 3টে বেজে গেল, ঘুম আর আপনার আসছে না। কিন্তু বিছানায় শুয়ে থেকে যদি আপনার ঘুম না আসে, এর মতো কিন্তু বিরক্তকর কষ্টকর বোধহয় আর সময় হয় না। তখন মনে হয় যে ঘুম তো আর আজকে আসবেই না, যা পরিস্থিতি দেখছি, কখন সকাল হবে, সূর্য উদয় হবে, আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে দেব। কিন্তু বিছানাতেও আপনার থাকতে ইচ্ছা করছে না। কিন্তু বিছানায় না থেকেই বা উপায় কি? আপনি যে বিছানা ত্যাগ করে বাইরে গিয়ে কারোর সঙ্গে কথা বলবেন, সবাই তো নিদ্রায় আছে। কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে আপনি সময় কাটাবেন? আপনাকে একাকী থাকতে হবে। তাই কষ্ট করে হলেও সেই বিছানাতেই থাকতে হয়। কিন্তু আপনি যে শুয়ে শুয়ে ভাবছেন কখন সূর্য উদয় হবে, কিন্তু সেই সূর্য উদয় আর হতে চাচ্ছে না। মনে হচ্ছে কয়েকটা দিন বোধহয় কেটে যাবে, সময় পার হচ্ছে না, সূর্য উদয় আর আমার হচ্ছে না, ভোর হচ্ছে না, আমি আর বিছানা ত্যাগও করতে পারছি না, সময় আর কাটছে না আপনার। ঠিক খারাপ সময় যখন আমাদের চলে, ঠিক এই যে ঘুমের উদাহরণ আপনাদের দিলাম, ঠিক এই পরিস্থিতি একটা মানুষের সঙ্গে হয়। আবার যখন ভালো সময় চলে, তখন দেখবেন কিভাবে তাড়াতাড়ি সময়টা পার হয়ে যায়, বুঝতেই পারি না যে তাড়াতাড়ি এই ভালো সময় পার হয়ে গেল।
ঠিক ঘুমও তাই। বিছানায় যদি আপনার একবার বিছানায় মানে শুয়ে পড়লেন, ঘুম এসে গেল, কখন সকাল হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারলেন না। ঠিক সেই রকম ভালো সময় এবং খারাপ সময় আমাদের সঙ্গে যখন চলে তখন খুবই কষ্টদায়ক হয়। যখন খারাপ সময় চলে, সময় আর কাটে না, কিন্তু ভালো সময় আসার কিছু সংকেত আপনার তুলসী গাছ থেকে, আপনার বাড়িতে বাস্তুতে যে তুলসী গাছ মা বোনেরা সন্ধ্যাবাতি দেয়, সন্ধ্যার সময় যে গাছটি, সেই গাছটি আপনাকে বলে দেবে সামনে আপনার ভালো সময় আসছে না। এই ভালো সময় এবং খারাপ সময় এটা কিন্তু একটা তুলসী গাছ থেকেই আপনি কিন্তু সংকেত পেয়ে যাবেন। এটা একটা ঈশ্বরের বার্তা আপনাকে দিয়ে যায়, কিন্তু কেউ কেউ বুঝতে পারি, কেউ কেউ বুঝতে পারি না। যারা আমাদের মতো জ্যোতিষ আছে, অনেক মানে জ্যোতিষ বন্ধুরা ইউটিউবে আপনাদের জানায়, সেখান থেকে আপনারা জেনে যান, কিন্তু সবার পক্ষে জানা সম্ভব হয় না। সবাই আমরা কর্মব্যস্ত, এই বিষয় নিয়ে কে আর অত ভাবে। তাই তো আপনাদের সামনে তুলে ধরি জানানোর জন্য। তাহলে কিভাবে তুলসী গাছ থেকে আপনি ভালো সময় এবং খারাপ সময় ঈশ্বর যে আপনাকে বার্তা পাঠালো কি করে বুঝবেন? দেখবেন ভালো সময় আপনার চলছে, হঠাৎ করে দেখলেন আপনার সেই তুলসী গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সতেজ যে সবুজ মানে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, হলুদ পাতা অতিরিক্ত হয়ে পাতা ঝরে পড়ছে। এইটুকু বুঝে যান ভালো সময় যদি এখন আপনার চলছে না, আসছে আপনার জন্য খারাপ সময়। সেই বার্তা ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছে। যদি ওই গাছটি শুকিয়ে যায়, আগেই বললাম অধিক মাত্রায় হলুদ পাতা হয়ে গাছটি ঝরে পড়ছে, গাছটি জল যতই পরিচর্যা করুন, জল দেন না কেন, তাও যেন গাছটাকে আপনারা সবুজ মানে পাতা এবং সতেজ কিছুতেই বানাতে পারছেন না। পরিচর্যাও করছেন, কিন্তু তথাপি গাছটি শুকিয়ে যাচ্ছে, কিছুতেই গাছটিকে সতেজ করতে পারছেন না। এটা বুঝে যান ভালো সময় আপনার চলছে, আসছে আপনার জন্য খারাপ সময়, ভোগ করতে হবে। কারণ এই তুলসী গাছ না, তুলসী গাছ নারায়ণের খুব প্রিয়। দেখবেন সব পুজোতেই না প্রসাদের ভিতরে এই তুলসী পাতা নিবেদন করতে হয়, এবং নারায়ণ শিলার উপরেও এই তুলসী পাতা দেওয়া হয় পুজোর সময়, কারণ নারায়ণের খুব প্রিয় এই তুলসী। এবং তুলসী একটি মেয়ে, এক কথায় এই তুলসী লক্ষ্মীর বাস এই তুলসী গাছের ভিতরে থাকে, তুলসী তলায় লক্ষ্মীনারায়ণ বসবাস করে, এটা শাস্ত্রে বলে। তাই এই তুলসী গাছ এমন একটি উদ্ভিদ, এর ভেষজ গুণও কিন্তু অনেক। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তাহলে খারাপ সময় আসছে তার বার্তা কিন্তু আপনাকে দিয়ে দিল। আবার যখন গাছটি শুকিয়ে অনেক দিন থেকে মানে শুকিয়ে গেছে, সতেজ নেই, কিন্তু দেখবেন আস্তে 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 ওই গাছটি সবুজবন্ত হয়ে উঠছে, একদম মানে মনে হবে যেন সবুজ। গাছটাকে দেখলেই আপনার বুঝতে পারবেন সত্যি গাছটির পাতা এতটাই সবুজ এবং এতটাই ফুলে ফেঁপে উঠেছে, গাছটি দেখলেই আপনার মনের একটা আনন্দ উপভোগ হবে যে গাছটি এত সুন্দরভাবে হচ্ছে। তখন এটা ভাববেন যে খারাপ সময় আপনার চলছে, তো এখন ভালো সময় সামনেই আপনার আসছে। ভালো সময় আপনার মানে কি বলবো, ঘরের দরজার সামনে এসে গেছে মা লক্ষ্মীর
এবং মা লক্ষ্মী বলুন, নারায়ণ বলুন, ভালো সময়ে আপনার প্রবেশ করল বিলা। যদি ওই গাছটি ওই অবস্থায় দেখেন, গাছটি তরতাজা, এবং কি সন্ধ্যার সময়ে যদি দেখেন কোনো টিকটিকি, বাড়ির ভিতরে আমাদের যে টিকটিকি নামক যে কীটটি থাকে, পোকাটি, সেই টিকটিকি সেই তুলসী মন্দিরের যে আপনার তুলসী মঞ্চ বাড়িতে যেটি আছে না, সেই তুলসী মঞ্চের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে এবং গাছটার ভিতরেও এই টিকটিকি গাছের মধ্যে উঠে পড়েছে, এই ধরনের দৃশ্যও যদি আপনার চোখে পড়ে এবং গাছটিও খুব সতেজ, এটা জেনে রাখুন আপনার ভালো সময় দোরগোড়ায়। তাহলে বুঝতে পারছেন যে তুলসী গাছ আমাদের জীবনে কিভাবে সংকেত দেয় ভালো সময় এবং খারাপ সময়। এই হচ্ছে বিষয়, যে একটা তুলসী গাছ থেকে জানা যায় আপনার ভালো সময় কখন আসছে, খারাপ সময়, ভালো সময়, বিষয়টি সম্পূর্ণরূপে জানা যায়। শুধু আপনি উপলব্ধি করবেন, তুলসী গাছের প্রতি নজর রাখবেন, দেখবেন, বুঝতে পারবেন। আগেই বললাম, এখন আপনার ভালো সময় চলছে, গাছটিও দেখবেন খুব তরতাজা, সবুজে ভরে গেছে। তারপরে যখন দেখবেন ঝরতে থাকবে, শুকিয়ে যাচ্ছে, বুঝে যাবেন আপনার খারাপ সময় সামনে আসছে। আবার এই শুকিয়ে যাওয়া অবস্থা আছে তো, পাতাগুলো হলুদ হয়ে ঝরে ঝরে পড়ছে, গাছটাকে পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, তথাপি শুকিয়ে যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে সতেজ হচ্ছে, বুঝে যাবেন ভালো সময় আসছে আপনার। কিন্তু এই যে শুকিয়ে যাওয়া গাছটি যদি একদমই গাছটি শুকিয়ে সে মারা যায়, যখন একদম মারা যাবে, একদম মানে শুকিয়ে যাবে গাছটি পুরোটা, তখন আপনারা কি করবেন, গাছটিকে তুলে একটা নতুন চারা আবার সেখানে রোপণ করবেন, সেটাকে যত্ন করতে থাকবেন। যখন মানুষের জীবনে অতিরিক্ত খারাপ সময় আসছে আপনার, দেখবেন গাছটি একেবারেই মরে গেছে, তখন গাছটিকে তুলে আপনারা নতুন গাছ রোপণ করে সেটাকে পরিচর্যা করতে থাকবেন। এবং যখন খারাপ সময় চলবে, ওই গাছটি শুকাতে থাকবে, তখন আপনারা একটা কাজ করবেন, মা বোনেদের বলে রাখবেন, প্রত্যেক দিন মানে যতদিন গাছটি সতেজ না হচ্ছে ততদিন একটি করে ঘিয়ের প্রদীপ ওই তুলসী গাছটার নিচে জ্বালিয়ে দেবেন। সেই ঘিয়ের প্রদীপের মধ্যে এক টুকরো কর্পূর ফেলে দেবেন, দিয়ে এই গাছটি আস্তে আস্তে যখন সতেজ হবে, দেখবেন আপনার যে খারাপ সময় চলছে, গাছটি শুকিয়ে যাচ্ছে, দেখবেন তাড়াতাড়ি আবার সেই গাছটি সতেজ হতে শুরু করছে। তাহলে একটা তুলসী গাছ থেকে সংকেত কিভাবে পাবেন তারই আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। খেয়াল করবেন, উপলব্ধি করতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার।